বাংলাদেশে আর এমন কোনো প্রধানমন্ত্রী আমরা আনতে চাই না যে নবী রাসূল পর্যায়ে থাকবে এবং যাকে কিছু বলা যাবে না। এবং আমার মনে হয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এইটুকু উনার টলারেন্স লিমিটটা উনি করেই এসেছেন লন্ডন থেকে, যে আমার এগুলো কথা শুনতে হবে। সুতরাং এই জেনারেশনের সাথে কোনোভাবেই এই পাঙ্গাটা নেওয়া যাবে না যে প্রধানমন্ত্রীকে আপনি কিছু বললেন না, বললে শিক্ষামন্ত্রীকে বলেন না, এটা হবে না। কারণ প্রধানমন্ত্রীকে এটা শুনতে হবে, কারণ উনি আসলেও লন্ডনে ছিলেন এবং এই যে ছাত্র যারা এখন দেখেন ছিলেন, ওনার সংগঠন দেশে ছিল, কিন্তু এই যে আন্দোলনটা, যে জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান তো তাদের ছাত্রদের যে সংগঠন বা বিএনপি সেটার লেবাসে হয় নাই, এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্মে হয়েছে। এবং এটা যখন গণ অভ্যুত্থান আমরা বলছি, আমরা কিন্তু ভুলে যাই যেখানে গণমানুষের সম্পৃক্ততা আছে। এই যে ছাত্ররা এখন মাঠে নেমেছে, এরা তো ওই আন্দোলনে ছিল, কারণ এরা চোখের সামনে দগদগে তাদের স্মৃতি আছে এই ধরনের। 2/3 মেজরিটি দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে সেই গণমানুষ। হ্যাঁ 2/3 মেজরিটি আপনি যদি বলেন যে 2/3 মেজরিটির বলে আপনার যা খুশি তাই করবেন, তাহলে কিন্তু হবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন, এটা শুনতে হবে। এটা আমি জানি না যে আপনার হয়তো খারাপ লাগছে, কিন্তু এটা আমার মনে হয় না প্রধানমন্ত্রীর খুব বেশি খারাপ লাগা উচিত। কারণ বাংলাদেশে যখন আসলে যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় যাবে, রাষ্ট্র ক্ষমতায় যাবে, যেতে চাইবে, তার বাংলাদেশের মানুষের কাছে এখন একটা অ্যাকাউন্টেবিলিটি রাখতে হবে এবং সেটা জেনেই আসলে সরকারের ক্ষমতায় আসতে হবে। অ্যাকাউন্টেবিলিটি অনেক পরিচয় দিচ্ছেন, উনি পরিচয় দিচ্ছেন, ভবিষ্যতেও দিবেন। এবং যত ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্ন ছাত্ররা করবে, জনগণ করবে, এটাতে রাগ করা যাবে না, মন খারাপ করা যাবে না। আবার এটাও বলা যাবে না যে এই প্রশ্ন কেন শিক্ষামন্ত্রীকে না করে প্রধানমন্ত্রীকে করা হলো। প্রধানমন্ত্রী অবশ্যই এই প্রশ্ন শুনবেন, কারণ উনি তো আসলে একটা ম্যানেজমেন্টের, হি ইজ দ্য হেড। সো উনার তো শুনতে হবে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের একটা ঘটনার ব্যর্থতা তো আসলে উনারও, কারণ উনি সরকার প্রধান, উনি তো ওই জায়গাটাতে উনি লিড করছেন। সুতরাং সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীকে দায় দেওয়া, এটা আমার মনে হয় না যে আলাদা কিছু। এবং দেখেন, এটা কখনো হয়েছে, এটা কিন্তু খুব স্বাভাবিকভাবে হয় নাই। যখন আসলে ছাত্রদের এই জায়গাটা ওনারা ম্যানেজ করতে ব্যর্থ হয়েছে, তখন আবার শিক্ষামন্ত্রী যখন বলছেন যে ফার্মের মুরগি, তখন তো কথাটা এসছে।